আপনাদের সঙ্গে স্বপ্নভঙ্গের এক খবর দিয়ে শুরু করব দুপুর 1টার এই নিউজ বুলেটিন। স্বপ্নভঙ্গ, যে স্বপ্ন দেখিয়েছিলেন বিনেশ ফোগাত, গতকাল যে স্বপ্ন দেখেছিল দেশবাসী, 140 কোটি দেশবাসী, আজ সকালেই জানা গেল সেই স্বপ্ন ভেঙে চুরমার। ফাইনাল থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগাত। অলিম্পিক্সে পদকের স্বপ্নভঙ্গ বিনেশ ফোগাতের। 50 কেজি কুস্তির ফাইনালে ওঠেন বিনেশ। ওজন বেশি থাকায় খেলার যোগ্যতা হারালেন তিনি। প্রায় 100 গ্রাম ওজন বেশি থাকায় স্বপ্নভঙ্গ ফোগাতের, সেই সঙ্গে 140 কোটি দেশবাসীর স্বপ্ন ভেঙে চুরমার। আমাদের প্রতিনিধি কুন্তল রয়েছেন, কুন্তলের সঙ্গে কথা বলবো। কুন্তল, কি জানাচ্ছে আইওএ, কেন ডিসকোয়ালিফাই করা হলো বিনেশকে? দেখো, রেসলিং এর নিয়ম অনুযায়ী দুটো দিন, তোমাকে আমি সিকোয়েন্স বলছি, দুটো দিনের বাউট এখানে হয় রেসলিং এ অলিম্পিক্সে। প্রথম দিন প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল অব্দি কোনো রেসলার লড়েন, পরের দিন ফাইনাল থাকে। যেটা হয় যে প্রথম দিন যখন ওয়েইন হয়, ওয়েইনে 30 মিনিট সময় পান, 30 মিনিট সময়ের মধ্যে ওয়েইন করা হয় একজন রেসলারের। গতকাল যখন বিনেশ ফোগাট তার প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল খেলেন, তার যে ওয়েইন করা হয়েছিল সেখানে বিনেশ ফোগাটের ওয়েট ঠিকঠাক ছিল, অর্থাৎ 50 কেজি ওয়েট ক্যাটাগরিতে 2 কেজি অব্দি বেশি ওয়েট বেশি থাকতে পারে, অর্থাৎ 52 কেজি অব্দি ওয়েট থাকতে পারে। সেটা পারমিসেবল লিমিট, সেই পারমিসেবল লিমিটের মধ্যেই ছিল বিনেশ ফোগাটের ওয়েট। কিন্তু কোনোভাবে বিনেশ ফোগাট এবং ভারতীয় যে টিমের যে কন্টিনজেন্ট, রেসলিং কন্টিনজেন্ট আছে, যারা সাপোর্ট স্টাফ, কোচ, তাদের যে টিম আছে, তারা দেখতে পারেন যে ইভেন্টের পরে, গতকাল ইভেন্টের পরে যখন আবার একটা নিজেরা নিজেদের জন্য করে সব অ্যাথলিটরা, সেখানে বিনেশ কিছু বেশি দেখা যাচ্ছে এবং এটা কিন্তু কুস্তি বক্সিং এর মতো ইভেন্টে খুব কম, খুব কমন। কারণ কোনো অ্যাথলিট খুব কম যদি তার ওয়েট হয়ে যায়, ধরো 50 কেজি ওয়েট ক্যাটাগরিতে তার ওয়েট হয়ে গেল 47.5 বা 48, তাহলে তার 50 কেজি ওয়েট ক্যাটাগরির রেসলারদের সাথে লড়তে অসুবিধা হবে, স্ট্রেংথের প্রবলেম হবে। আর একইভাবে বেশি ওয়েট হয়ে গেলে সেটাকে কমানো মুশকিল হবে। এই একটা মাঝামাঝি জায়গায় রেসলারদের বক্তব্য ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন বিনেশ। কিভাবে এক রাতে এতটা ওজন বেড়ে যায়? এক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে রাখতে কোচ বা সাপোর্ট স্টাফ যারা রয়েছেন বা ডক্টর, এদের ভূমিকা কতটা থাকে? এই এক রাতেই যে ওজন বেড়ে যাওয়া, এর দায় মূলত কার, কোথায়? আমরা আবার যোগাযোগের চেষ্টা করছি। কুন্তল, একেবারে সরাসরি প্যারিস থেকে আমাদের প্রতিনিধি আপনাদেরকে জানাচ্ছেন এই খবর। ফাইনাল থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগাত। অলিম্পিক্সে পদকের স্বপ্নভঙ্গ বিনেশ ফোগাতের। ওজন 50 কেজির বেশি হয়ে যাওয়ায় তাকে বাতিল করা হয়েছে। আজ ফাইনাল বাউটে নামার কথা ছিল তার। ভারতীয় সময় রাত 12:30টায় ছিল এই লড়াই, যেখানে তিনি সোনার জন্য লড়তেন। সোনার মেয়ে বিনেশ ফোগাত, তিনি ইতিমধ্যেই রূপোর পদক নিশ্চিত করেছেন, কিন্তু এই মুহূর্তে সেই পদক অনিশ্চিত হয়ে গেল, কারণ তাকে ডিসকোয়ালিফাই করেছে আইওএ। 50 কেজি কুস্তির যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে 100 গ্রাম ওজন বেশি হয়েছে বিনেশ ফোগাতের, আর সেই কারণেই তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। খেলার যোগ্যতা হারিয়েছেন তিনি। বিনেশকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স স্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন, তুমি ভারতের গর্ব, প্রত্যেক ভারতবাসীর কাছে প্রেরণা, আরো মজবুত হয়ে ফিরে এসো। প্রধানমন্ত্রীর বার্তা বিনেশ ফোগাতকে। আমরা আবারও যোগাযোগ করেছি, প্যারিস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কুন্তল। কুন্তল, যে বিষয়টা জানতে ইচ্ছে করছে যে 100 গ্রাম মাত্র ওজন বেড়ে গেল, এর জন্য সাপোর্ট স্টাফ বা কোচ বা ডক্টর, এদের ভূমিকা কতটা থাকে? তারাও চেষ্টা করেছেন, গতকাল সারা চেষ্টা করেছে ভারতীয় রেসলিং কন্টিনজেন্টে যারা রয়েছে। হাঙ্গেরিয়ান কোচ গতকাল আমি দেখেছিলাম। আমার প্রথম মনে হয়নি যে কেন বিনেশ ফোগাট কালকে ইভেন্টের পর তিনি স্কিপিং করছেন, কারণ আমাদের মনে হচ্ছিল একটা দারুণ ভিজুয়াল। আইফেল টাওয়ার দেখা যাচ্ছে ধরে বিনেশ ফোগাট তার নিচে দাঁড়িয়ে স্কিপিং করছেন। আমি আমার ক্যামেরাম্যানকে বললাম, তুমি এমন একটা অ্যাঙ্গেল থেকে শট নাও যাতে করে এই আইকনিক আমরা দেখাতে পারি, আইকনিক একটা লোকেশনে কালকে একটা আইকনিক একটা মোমেন্ট হতে চলেছে ভারতীয় দলের জন্য, ভারতের জন্য, গোটা দেশের জন্য। কিন্তু বিনেশ ফোগাট তখন স্কিপিং করছিলেন। আমার মনে হলো এটা কোনো কুলিং ডাউন এক্সারসাইজ হয়তো হবে, এটা হয়তো পার্ট অফ এ রিজিম। কিন্তু কোথাও আমরা যখন হাঙ্গেরিয়ান কোচের সাথে কথা বলার চেষ্টা করলাম যে কোনো এই রিজিমটা কি ও রেগুলার কোনো কিছু, উনি বললেন যে না, কাল কথা হবে। কিন্তু বিষয়টা এমন ছিল, তখন ওই কাজ চলছিল।
ওটা থেকে শুরু হয়েছিল, পরে সাইক্লিং করেছেন ভিনেশ ফোগাট, তাকে চেষ্টা করানো হচ্ছে কিছুক্ষণ দৌড় করিয়ে যদি কমানো যায়। ইভেন অনেক রাতে এটাও ডিসাইড হয় যে তার যদি চুলটা আরো কমিয়ে দেওয়া যায়, যদি সেখান থেকে 20 গ্রাম 30 গ্রাম কোনোভাবে বাঁচানো যায়। তো দে ট্রাই দে অল এন্ডস আপ, কিন্তু এমন কোনো ব্যাপার নয় যে ট্রাই করা হয়নি, প্রচন্ড ট্রাই করেছে ভারতীয় কন্টিনিউ। কিন্তু এটা হয়তো হচ্ছিল একজন রেসলারের কাছে, একজন অ্যাথলিটের কাছে কত বড় দুঃস্বপ্নের মতো, এটা কত বড় ধাক্কা, এটা ভাবতেই পারছি না। কারণ একজন রেসলার 2016-তে যার লিগামেন্ট টেয়ার হওয়ার জন্য ম্যাটে যেটা গেমটা জাপানিজ রেসলারের কাছে হেরে গেছিলেন ভিনেশ ফোগাট, তারপর 4 বছর 8 বছর পেরিয়ে যাওয়া এমন একজন রেসলার, তিনি 53 কেজি ওয়েট ক্যাটাগরি থেকে নিজেকে নামিয়ে আনেন 50 কেজি ওয়েট ক্যাটাগরি, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ 53 থেকে 56 যাওয়া সোজা, একজন রেসলারের কাছে ওয়েট কমিয়ে সেখানে এরকম ব্যাপার। গতকাল যাকে হারিয়েছেন, যে জাপানিজ রেসলারকে ফার্স্ট রাউন্ডে ভিনেশ ফোগাট, তার ক্যারিয়ার রেকর্ড 82-0। তিনি তার সিনিয়র 50 কেজি ওয়েট ক্যাটাগরিতে কখনো হারেননি। সেরকম একজনকে লাস্ট 10 সেকেন্ডে যেভাবে হারিয়ে ভিনেশ ফোগাট, তারপরে পরপর দুটো ইউক্রেনিয়ান রেসলারকে, কিউবার রেসলারকে আগে ফাইনালে গেছিলেন। আজ গোটা দেশ স্বপ্ন দেখছিল গোল্ড মেডেল, এবং ভিনেশ ফোগাটই আজ গোল্ড মেডেল জিতছেন। এক্স্যাক্টলি কুন্তল, এবং করেননি তিনি, একেবারে শোরগোল ফেলে দিয়েছিলেন এই মঙ্গলবার। আমরা যখন দেখলাম যে গত অলিম্পিক্সের সোনা জয়ী 1 নম্বর বিশ্বের, তাকে ধরাশায়ী করে দিলেন তিনি, ফলে সোনা জয়ের স্বপ্ন তো ধীরে ধীরে আরো দৃঢ় হচ্ছিলই। ফিরবো তোমার কাছে কুন্তল, একটু সঙ্গে থাকো। এই ভিনেশ ইস্যুতে আজ দুপুর 3টায় সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী, এখনো পর্যন্ত সেরকম জানা যাচ্ছে। কুন্তল, এই যে একটা পদক তো তিনি অলরেডি জিতেছেন, রূপোটা তো তিনি জিতেছেন, এরপর ফাইনালে ওঠার আগে, ফাইনাল বাউটের আগে দেখা গেল তার ওজন বেশি, তিনি যোগ্যতা হারালেন। তাহলে রূপোর পদকটা যেটা তিনি নিশ্চিত করেছিলেন, সেটাও কি হাতছাড়া হলো তার? ফলে কি কারণ? একেবারে হাতছাড়া হলো, কারণ এটাই নিয়ম রেসলিং ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের। কারণ এক্ষেত্রে তাকে রূপোর পদক দেওয়া হবে না, এবং তার যে ক্লাসিফিকেশন সব থেকে নিচে থাকবে। তিনি যতজন এবার এই 50 কেজি ওয়েট ক্যাটাগরিতে লড়লেন, তাদের মধ্যে যে একটা ক্লাসিফিকেশন করা হয়, ক্লাসিফিকেশন সব থেকে নিচে থাকবেন। এটাই রুল, এটাই আনফর্চুনেটলি নিয়ম। এবং এই ইভেন্টে শুধু গোল্ড মেডেল আর ব্রোঞ্জ মেডেল দেওয়া হবে, এবং ভারতীয় কন্টিনজেন্ট কোনো আইওএ বা ভারতীয় কন্টিনজেন্টের তরফ থেকে এখানে যারা আছেন, ভারতের শেফ ডিভিশন গগন নারায়ণ, তার সঙ্গে কথা বলে যেতে জানান যে ভারতকে অ্যাপিলও করতে পারেন, এবং এটাই আনফর্চুনেটলি। আচ্ছা কুন্তল, আরো একটা বিষয়, এই যে ওজন মেপে দেখা যোগ্যতা নির্ণায়ক, এটা কি প্রত্যেকটা বাউটের আগে দেখা হয়? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এই মুহূর্তে নিঃসন্দেহে স্বপ্ন ভঙ্গ হয়েছে দেশের, কারণ সোনা জয়ের স্বপ্ন দেখছিল দেশ ভিনেশ ফোগাটকে কেন্দ্র করে, কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, ফাইনাল থেকে ছিটকে গেলেন এই মুহূর্তে ভিনেশ ফোগাট। অলিম্পিক্সে পদকের স্বপ্ন ভঙ্গ ভিনেশ ফোগাটের। कहने के लिए कुछ बचा नहीं मेरे पास। मैं तो माँ बाप हूँ, मेरे को तो दुख है, लेकिन सारे हिंदुस्तान को इस चीज़ का बड़ा दुख है, जिसने पूरी आस उम्मीद थी जो गोल्ड मेडल किया, और वो न जी जा करके जो हो गया, तो सारे देश को दुख है चीज़। कहीं ना कहीं आस है। देखिए, वो तो जो फेडरेशन जो वहाँ के जो अध्यक्ष हैं वही फैसला करेंगे, जो वहाँ कुश्ती लड़ा रहे हैं।